নবীজি বলেন যখন মেয়েটা ঘরের ভেতরে আসে সঙ্গে সঙ্গে 4 জন রহমতের ফেরেশতা হাজির হয়ে যায়, এসে ওই মেয়েটার মাথার উপরে হাত বোলাতে থাকে আর ডাক দিয়ে বলে এই দুর্বল দেহটা একটা দুর্বল দেহ থেকে বের হয়ে এসেছে। এই মেয়েটার পেছনে যারা খরচ করবে, একে যারা ভালোবেসে দিন শিক্ষা দেবে, সৎ পাত্রে পাত্রস্থ করবে, কিয়ামত পর্যন্ত ওই মা বাবার উপরে আল্লাহর রহমত থাকবে। আপনি কি শুধু দুনিয়া বুঝলেন? ফেরেশতাদের দোয়া বলছে কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত তাদের উপরে থাকবে। সুতরাং মেয়েদের বাবারা যদি কিয়ামতে ধরাও খেয়ে যায়, ওই মেয়েটার কারণে আল্লাহর শেষ পর্যায়ে হয়তো ছাড়ও দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনারা কোথায় ছিলেন নিজেরাও জানেন না, সেখান থেকে ইসলাম আপনাদেরকে আজ এত মর্যাদা দিল। বিশ্বনবী বলেন আমি দেখলাম মসজিদে নববীতে একটা লোক খালি মাথা ঢোকায় দেওয়ালের সাথে। অনেকক্ষণ এটা দেখার পরও ডাক দিলাম, কি এমন করো কেন? লোকটা বলে হে রাসূল, আপনি যে বললেন যে কালেমা পড়লে আর তাওবা করলে সব মাফ হয়ে যায়, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। কেন? এমন একটা কাজ আমি করেছি, এই কাজ করলে আমার যে মাফ হবে, আমার অন্যান্য গুনাহ হয়তো মাফ হয়ে যেতে পারে, তবে এইটা আমার মাফ হবে না। আল্লাহর নবী বললেন আমার সামনে বসো, হাঁটু গেড়ে দিয়ে বসে বলো দেখি কি করেছো। লোকটার নাম আলকামা, লোকটার নাম হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন হে রাসূল, আমি স্ত্রীকে সন্তান সম্ভাবা রেখে পাঠিয়েছিলাম তার বাবার বাড়িতে, যদি ছেলে হয় রাজার পুত্রের মতো নিয়ে আসবা, আর মেয়ে হলে মাটির নিচে দিয়ে দিবা। স্ত্রী সন্তান প্রসব করেছে, কিন্তু হয়েছে মেয়ে। আমার কাছে নিয়ে আসলে যেহেতু রেগে যাবো, এর জন্য আমারে বলেছে মরা বাচ্চা হয়েছিল, বাচ্চাটাকে আর এক জায়গায় দিয়ে লালন পালন করেছে টাকা পয়সা দিয়ে। আমার টাকা পয়সার অভাব না, আমার সন্তানের অভাব, শুধু আমার ছেলে দরকার ছিল। প্রায় 6 বছর হয়ে গেল। এই মেয়েটাকে একদিন আমার বাড়িতে নিয়ে এসেছে। এতদিন পরিচয় করায়নি, বলতো যে পাশের বাড়ির একজনের। চেহারার দিকে তাকিয়ে দেখি না, আর হাত মুখ চোখ নাক সব মনে হচ্ছে আমার মতো দেখতে। তারা আমি আদর করা আরম্ভ করলাম। আমার আদর মহব্বত ভালোবাসা দেখে আমার স্ত্রীর মন গলে গেল। আমারে বলছেন স্বামী, আপনার যে আদর আপ্যায়ন মহব্বত ভালোবাসা মেয়েটার উপরে দেখছি, সত্য কথা বলি এই মেয়েটা কিন্তু আমাদেরই। লোকটা বলে আমাকে শয়তান তখন ধোঁকা দেওয়া আরম্ভ করেছে যে এই মেয়ে যদি অন্য কোনো জায়গায় বিয়ে দেওয়া হয়, তখন তাদের পক্ষ থেকে অপমানজনক কথা আসবে। জামার বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে এরকম উল্টাপাল্টা কথা শোনার আগেই মেয়েকে মেরে ফেলো। বিভিন্ন মিথ্যা কথার ধোঁকা দিয়ে তারে নিয়ে গেলাম নানির বাড়িতে নিয়ে যাচ্ছি বলে মাঠের ভেতরে মরুভূমি এলাকায় আমি নিজে গর্ত করলাম। মেয়েটা আমারে বারবার বলছিল বাবা নানির বাড়িতে আমি বহুবার গেছি, কোন দিকে যান আপনি? এদিকে রাস্তা না। তারে ধমক দিয়ে থামিয়ে গর্ত খুঁড়ে বললাম দেখো কি দেখা যায়। ওপর থেকে যে একটু মুখ দিয়েছে ধাক্কা দিয়ে দিলাম ফেলে। গর্তটা এত বড়, আর মেয়েটা তো ছোট, মাত্র 6 বছর, উঠতে পারে না। এবার বুঝে ফেলেছে যে আমি মনে হয় ওরে আর বাঁচতে দেব না। বারবার আমাকে বলছিল বাবা মেয়ের পরিচয়ের কারণে আপনি ছোট হবেন, এই জন্য আপনি এই কাজগুলো করছেন। জীবনটা ভিক্ষা দেন, জীবনে কোনোদিন আপনাকে আর বাপ বলে পরিচয়ও দেব না। হে রাসূল, এরপরও আমার এই কঠিন হৃদয় নরম হয়নি। ওপর থেকে একটা পাথর আমি ওর বুকের উপরে দিলাম নিক্ষেপ করে, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আমার চোখে মুখে এসে লেগেছে। মেয়েটা শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় শুধু বলেছিল আব্বা তোমার মতো নিষ্ঠুর বাবা যেন দুনিয়ায় আর কারো না হয়। আমি ইসলাম কবুল করেছি মাত্র আজ কয়দিন। এই কয়েকদিনের ভেতরে, এর আগে আমার কিছু মনে হতো না, কিন্তু এই কয়েকদিনের ভেতরে দেখছি স্বপ্নে যেন মেয়েটা বারবার এসে আমারে বলে বাবা তোমার মতো নিষ্ঠুর বাবা যেন দুনিয়ায় আর কারো না হয়।
এই কথাটা বারবার আমার কানে বাজে। আমার তো মনে হচ্ছে এই অপরাধটা আমার আল্লাহ মনে হয় এখনো মাফ করেনি। বিশ্বনবী বলেন, কথাগুলো আমি শুনছিলাম, চোখ দিয়ে দর দর করে নবীজির বাণী পড়ছে। নবীজি বললেন, না, মানুষ এত কঠিন হতে পারে? ও মা বোনেরা, আপনার অবস্থা কিন্তু এই ছিল। কোথায় ছিলেন আপনারা? সেখান থেকে আল্লাহ তুলে এনে মেয়েদের মর্যাদা এত বেশি বাড়িয়ে দিয়েছে, কন্যা হিসাবে, বধূ হিসাবে। নবীজি বলেন, কোনো স্ত্রী লোক যদি মারা যায় আর স্বামী যদি মন থেকে বলতে পারে এটা কিন্তু আমার নিজের মন মতো বউ ছিল, আল্লাহ তাকে মাফ করে দেবে। আর আমি কোরআন শরীফ সামনে না মাথায় নিয়ে বলতে পারি, এখানে যত হারামি বসে আছে, একটা স্বামী যদি মন থেকে কোরআনে হাত দিয়ে বলতে পারে যে আমার বউ আমার কাছে 100 ভাগ মন মতো, কেউ পারবে না। কেউ পারলে হাত তোলেন তো, আপনার মাথায় আমি কোরআন দেব না? আপনি পারবেন না। আমি হাঁসের খোরাকি দেই। বলেন তো, এখানে বিবাহিত কত হাজার হাজার মানুষ আমরা বসে আছি, মাত্র একজন মানুষ বলছে যে আমার বউ আমার মন মতো। তার মানে আমরা কি স্বামী না? মা বোনেরা কি করছেন আপনারা ভাবেন? শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জীবনও জান্নাত যেতে পারবেন না। স্বামীর মনে দুঃখ দেওয়া আর আরশের গায়ে ধাক্কা দেওয়া একই কথা। এখানে আজ হাজারো স্বামী বসে আছে, আমি জানি এরা মানসিক রোগী, একটাই মাত্র কারণ তার বউ। কোরআনে কারীম জানিয়েছে, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আমার যত সৃষ্টি আছে এর ভেতরে অন্যতম সৃষ্টি হচ্ছে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করি। স্বামীর থেকে তার স্ত্রীকে আমি আল্লাহ বানিয়েছি। আমি চাই যে দুইজনের কাছে আসে শান্তি পাবে, অথচ আমাদের পরিবারটা হয়ে গেছে শান্তির পরিবারে অশান্তির গর্ত। কেউ আমরা শান্তিতে নেই। এই জন্য আশা করছি আজকে থেকে ওয়াজটা মেনে চলবেন। বাস্তবতায় যেহেতু এগুলো চলছে, এ কারণে আমি তুলে ধরলাম। স্ত্রীর পরে আছে বোন। বোনের মর্যাদা কত বেশি দিয়েছে ইসলাম। আজ বাংলাদেশে বহু মানুষ দেখা যায় নিজের বোনের সম্পদকে শুধু মাঠের জমি জায়গা দেয়, বাড়ির জমি জায়গা দেয় না। এরকম ভাই নেই? এই কথা বলে না কেন? না না, সাহাবায়ে কেরাম পানি খাওয়ার গ্লাস পর্যন্ত ভাগ করে দিয়ে দিতেন। যে হাঁড়িতে রান্না বান্না হয়, যে কড়াইতে রান্না করে, ওইটাও ভাগ করে অদা অদি করে দিয়ে দিতেন। আর আপনি খালি মাঠের জমি দিয়ে দেন বোনকে, বাড়ির জমি দিতে চান না কেন? তাকে কি তার বাবা জন্ম দেয়নি? আপনি যদি মোজাম্মেল হকের জমি জায়গা মেরে দেন, আপনার একটা গোনা হবে। আর যদি বোনের জমি কেউ মেরে খান, আপনার ডবল গোনা হবে। একটা জুলুম আর একটা শরীক ফাঁকি দেওয়া। এজন্য শুধু মাঠের টানা, শুধু দোকান না, বাড়ির ভেটার জন্য হিসাব করে হয় টাকা দেবেন না জমি দেবেন। কথা বলেন না কেন? এই শরীক যারা ফাঁকি দিচ্ছেন, আপনার নামাজ কবুল হচ্ছে না। সামনে রোজা রাখবেন, রোজা একটাও কবুল হবে না। এই জন্য আজকে থেকে সিদ্ধান্ত পাল্টান। কার জন্য আপনি রেখে যাচ্ছেন? আমি মনে করেন আমার 3টা মেয়ে, আমার স্ত্রী, এদের জন্য আমি সব রেখে গেলাম। আমার বোনের জমি যদি ফাঁকি দিয়ে বললাম যা, কজনে দোয়া করে দিলাম কি? হ্যাঁ, আমার বোনটা যা জীবনও আমার কিছু বলবেও না। আমি যাদের জন্য করলাম এরা কি আমার আপন? কথা বলে না কেন? বানের জমি, ভাইয়ের জমি ফাঁকি দিয়ে একটা গোনা হয়েছে না হয়নি? আরো জোরে বলেন। এই গোনাটা আমার বউ নেবে, আমার মেয়ে নেবে না, কেউ নেবে না। এই জন্য কারো সুখের জন্য নিজের আখিরাত নষ্ট করবেন না। আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলছি, প্রত্যেকের জীবনে এটা বাস্তবতা। আমি যদি এখনই মারা যাই, লাশটা বাড়িতে পাঠিয়ে দেন, আমার বউ আজকে রাতের বেলা জীবনও বলবে না যে আমি ওরে একা পাহারা দেব, বলবে নাজিন আসবে। কি
সকালবেলা মাটিতে দেওয়ার পর হয়তো 2-3 দিন কান্নাকাটি করবে, যেহেতু প্রায় আজ 12-13 বছর তার সাথে সংসার আমার, কান্নাকাটি করবে। এই কান্নাকাটি করতে করতে 7-8 দিন হয়তো খাওয়া দাওয়া হালকা খাবে। 4 মাস 10 দিনের ভেতরে ওর বাবা আর মা এসে আমার বাবা মাকে করে বলবে, চলেন নিয়ে চলেন, আর কতদিন রাখবো মেয়ে, আমি অন্য জায়গায় বিয়ে দিতে চাই। কি এটা জায়েজ নেই? আচ্ছা, যেহেতু বিয়ে দিয়ে দেবে, 4 মাস 10 দিন পার হয়ে গেলে 7 দিন পরে বলবে ওর বাবাকে কল দিয়ে, আব্বা হামজা তো আর কি ছিল, এখন যে জামাই পেয়েছি ও হামজার চাইতে আর 100 গুণ ভালো। দেখলেন, যারা বিয়ে করেন তারাও ঠিক বলছে। এইটাই দুনিয়া। এটা কি? এইটাই দুনিয়া। এই জন্য বনের সম্পদ ফাঁকি দেওয়া যাবে না। এরপরে তো মা, মায়ের মর্যাদা তো আল্লাহর পরে। কি কথা বলেন না কেন? অথচ হাজারো সন্তান মা বাবাকে আজ আলাদা করে দিচ্ছে, বড় ভাইয়ের ভেতরে দিয়ে দিচ্ছে। হাজার হাজার সন্তান মানসিক রোগী এই কারণে, শুধু নিজের মা বাবাকে সাথে রাখতে পারে না। এই জন্যে আমি তো কোনো দিন চাই না, আমি যত স্বামীর মন দেখেছি এদের মনের কথা এই, কোনো স্বামী চাই না যে আমার মা বাবা আলাদা হয়ে যাক। আমি খেয়ে থাকি না খেয়ে থাকি, আমার মা বাবা আমার সাথে থাকবে। বলেন বলেন। কিন্তু 100টার প্রায় 98টা মহিলারা চায় না যে আমার শাশুড়ি শ্বশুর আমার সাথে থাক। এরা খালি বলে আলাদা করে দিন, তা আপনার কি ছেলে আর নেই, তাদের কাছে থাকতে পারেন না? আমি কি বেশি বলে ফেললাম? এখানেই তো বসে আছে, জিজ্ঞাসা করেন তো, হাত ধরে ধরে বলেন। ও নিজের মা বাবা হলে জীবন ও স্বামীকে বলতে পারতো যে আমার মা বাবা আমাদের সাথে থাকে, এ থাকবে না, এদেরকেও দাঁড়িয়ে দাও। জীবনও কোনো মহিলা বলবে না, কেন এইটাও তো মা বাবা, তো একই জিনিস, শুধু এটা আপনার এটা আমার, ওদের বয়সও তো প্রায় একই। কোন কারণে আপনি মনটা এভাবে ছোট করে রাখেন? কয়দিন থাকবেন আর? এখন যদি আপনার 40 বছর হয়, আর খুব বেশি হলেও 40 বছর পরে মাটির নিচে চলে যাবেন। এ দুনিয়া যেভাবে আছে এভাবে চলতে থাকবে। আর 100 বছর পরে যদি আপনি আবার এই ফরিদপুরে ফিরে আসেন, যে বাড়িতে এখন বসবাস করছেন, ওই বাড়িতে আপনাকে উঠতেও দেবে না। এই কথা বলছেন না কেন? আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী, এরপরে আমি আর চিনি না। এখন ওই নমাজ আলীর বাবা যদি এখন এসে বলে যে এই কুষ্টিয়ার এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমি বানিয়েছিলাম, আমি কিনেছিলাম, আমি এখানে থাকতে চাই, পাবনাবাসী বলেন তো আমার ওই চাই নমাজ আলীর বাবাকে, তারে আমি উঠতে দেবো? কিসের নমাজ আলীর বাবা আপনি? আমি তো নমাজ আলীকে চিনি না। তাহলে এইরকম দুনিয়ার জন্য কেন আপনি আখেরাত নষ্ট করবেন? যার যা হক আছে 100 ভাগ পালন করা লাগবে। আমি সহ যারা আছি তার নিজের দায়িত্ব যেন পঙ্খানো পালন করতে